ডলি জহুর, সকলের কাছে যিনি পরিচিত ডলি মা নামে। লক্ষ্মী ভাই আমার। এক জীবনে মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা আর বড় পর্দার কাজ করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। বর্তমানের নাটক কিংবা সিনেমায় খুব একটা দেখা যায় না ডলি জহুরকে। সম্প্রতি এক আলাপচারিতায় এ বিষয়ে নিজের মন্তব্য জানিয়েছেন দেশের গুণী এই অভিনয় শিল্পী। অভিনয় ব্যস্ততা নাই আমার, কারণ আমি অভিনয় করতে ভালো লাগে না এখন। আর ভালো লাগে না কেন, এটা কি করে বুঝাবো? আগের মতো আচ্ছা, এতগুলো স্টেজ দেখে এসছি আমি। সময়ের সঙ্গে সঙ্গে তো কাজের ক্ষেত্রটা, পরিবেশটা অনেক চেঞ্জ না এখন। কাজেই অত ভালো লাগার কথা না এখন। নিজের উপর আস্থা, শক্তি বা বিশ্বাসগুলো হারিয়ে গেছে, তো কী করে কাজ করব? কিন্তু কাজ তো করতে ইচ্ছে করে, এটা সত্যি কথা। আমার দর্শকরা দেখতে চায়, অনেকেই অনেকদিন কাজ না করলে প্রশ্ন করে কাজ করছেন না কেন, বা আপনাদের নাটকে দেখতে ইচ্ছে করে। কিন্তু আগের মতো ভালো লাগে না, সত্যি কথা। তারপরে করতে ইচ্ছে করে না তা না। চলচ্চিত্রে দীর্ঘ সময়ের অভিনয় জীবনে সম্মানীর বকেয়া ৩৪ লাখ টাকা না পাওয়ার গল্পটাও আলাপচারিতায় বলেন পর্দার এই মা। আমি যেদিন ইন্ডাস্ট্রিকে চলে আসি, 11 সালে চলে আসি ওখান থেকে, আর করিনি, ওই শেষ। তার আগ পর্যন্ত আমি ৩৪ লাখ টাকা ফিল্মে রেখে আসছি, মার পাঠ করে। পয়সা কম পাই আমরা, রেমুনারেশন তো হিরো হিরোইনের মতো পাই না। ধর্মীয়ভাবে আমরা যখন অসহায় হয়ে পড়ি, যখন আমরা দেখি যে আর পারবো না, তখন ওই যে একজনের উপর ছেড়ে দেই। আমি তার উপরে ছেড়ে দিছি যে আমি কাউকে বদদোয়া করি না, তো হক যদি আমার টাকা, যদি আমার হকের টাকা হয়, এর তো একটা বিচার হবেই। 21 পদক থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়ে। তবে এসবের মূল্য দর্শকদের ভালোবাসার কাছে কিছুই না, বললেন ডলি জহুর। আমি কোনো পুরস্কারে খুব একটা অনুপ্রাণিত হই না, কারণ আমাকে যখন খুব দর্শকরা ভালোবাসে, রাস্তাঘাটে দেখে আরেকবার দেখতে চায়, আমার সাথে কথা বলতে চায়, আপনাকে আমার ভালো লাগে বলে, এইটা আমার জন্য বিরাট বড় একটা পুরস্কার মনে হয়। ওই একটা পুতুল আমার জন্য কিছু না। ওই একটা অনুষ্ঠানে আমার হাতে তুলে দিল, আমি একটা পুরস্কার পেয়ে গেলাম, এটা বলার তো কিছু নাই। ওটা পেয়ে গেছি বা সবাই জানে, পেপারে আসছে, টেলিভিশনে খবরে বলছে, এই মনে হয়। কিন্তু আমার দর্শক সারা জীবনের জন্য আমার পুরস্কার। গুণী এই অভিনেত্রীর চাওয়া অভিনয় জীবনের সুন্দর স্মৃতিগুলোকে সঙ্গী করে বাকি জীবনটা তিনি দর্শক আর সহকর্মীদের ভালোবাসা নিয়েই কাটিয়ে দিতে চান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।